সারাদিন যদি তোর মেয়ে ওর সঙ্গে ঘুরে বেড়ায় কি হবে বুঝতে পারছিস? ভালো মা, ভালো মা। কি হয়েছে ম্যারি, তুমি চেঁচাচ্ছ কেন? আই এম ভেরি সরি। আমি এক্ষুনি একটা জিনিস দেখলাম, আর আই থিঙ্ক তোমাদের সবার এই নিউজটা দেখা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি মামা তোমার। জাস্ট লুক এট ইট। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে শাওন চক্রবর্তীকে মন্ত্রী মশাইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওনারই ফার্ম হাউসে দেখা গেছে। আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি মন্ত্রী মশাইয়ের এই ফার্ম হাউসে বিশেষ কোনো যাতায়াত নেই, এমনকি তার পরিবারের কেউই সচরাচর সেখানে যায় না। তাহলে মন্ত্রী মশাইয়ের মেয়েকে কেন নিয়ে গেছিল ওনার পিয়ে? তার কি কোনো অসৎ উদ্দেশ্য ছিল, নাকি দুজনে একান্তে গোপনে স্বেচ্ছায় সময় কাটাতে এসেছিলেন? বন্ধ কর বিনু, তুই আমাকে দিয়ে দে, তোকে দেখতে হবে না এসব। তুমি এক্ষুনি এটা বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না এই অশ্লীল ইঙ্গিত। ছি, 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 ছি। হে ভগবান, দেখলি তো বিনু, আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো কিনা। তোমরা দেখলে তো আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আমি যেটা নিয়ে ভাবছি সেটা লোকের নজরে পড়বে না তো, আর সেটাই ঠিক হলো। এই জন্য আমি বলেছিলাম ওদের মেলামেশায় লাগামটা টানা দরকার, কিন্তু তার আগেই তো শুভ এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেললো শাওনকে নিয়ে ফার্মা। আমি ভাবতে পারছি না কি করবো আমরা এবার বিরু, ভদ্র সমাজে আমরা মুখ দেখাবো কি করে? দিদি দিদি কিছু একটা ভুল হচ্ছে গো, শাওনরা এই কাজটা করতেই পারে না। আমার কিন্তু সেটাই মনে হচ্ছে, শাওন আর শুভ কাউকে কিচ্ছু না জানিয়ে ফার্ম হাউসে যাবে কেন? যাবে কেন? সেই প্রশ্নের উত্তর তো শাওন বা শুভ না এলে, ওরা দুজনে না এলে আমরা কেউ বলতে পারবো না, তাই না? ওরাই দেবে এই উত্তর। তবে হ্যাঁ বিরু, একটা কথা আমারও মনে হয়, দেখ আমাদের শাওন তো আমাদের বাড়ির মেয়ে, বল না না, ও এই সমস্ত কথা মাথাতেও আনতে পারবে না, এই সব চিন্তা ওর মাথায় আসবেই না। আমি জানি ও এটা করতে পারে না। এই সব কিছু শুভর বুদ্ধিতে হয়েছে। হ্যাঁ বিরু, আমাদের শাওন তো ছোট, এমনিতেই ও ছেলে মানুষ, এত কিছু বোঝে না। শুভই হয়তো ওকে ভুলিয়ে ভালিয়ে ফার্ম হাউসে নিয়ে গেছে, ওখানে নিয়ে গিয়ে শাওনের কোনো বড় কিছু ক্ষতি। আমি কি করবো বিরু, আমার মাথা কাজ করছে না। আমাদের পরিবারও যে এমন কোনো দিন দেখতে হবে আমি তো কখনো ভাবিনি। তুই বলে দে আমি কি করবো বিরু। ওই শুভ প্রথম দিন থেকেই আমার ওকে সন্দেহ। ওর আসল উদ্দেশ্য কি, ওর ইন্টেনশন কি, আমি সত্যিই বুঝতে পারি না। আমি তোকে বহুবার বলেওছি, এই শুভ এই ছেলেটা আমাদের মেয়েকে ফার্ম হাউসে নিয়ে গিয়ে ওর চূড়ান্ত কোনো ক্ষতি করে দেয়নি তো? বলি ব্যাপারটা কি? হ্যাঁ, তলে তলে সব কি হচ্ছে? কি হচ্ছে মানে, কি হয়েছে দিদি? কি হয়েছে কিছু জানো না, নাকি জেনেও না জানার ভান করছো? অবশ্য ভানটা তোমরা খুব ভালোই করতে পারো। আমি ভেবেছিলাম তোমাদের ছেলেটা একটা নিপাট ভালো মানুষ, কিন্তু দেখছি ভালো মানুষ সেজেও ছি 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 ছি, আমার সব মুখে আনতে ঘেন্না করছে। মা তুমি চুপ করো প্লিজ। আমি বিশ্বাস করি না এসব সত্যি। শুভ খুব ভালো ছেলে, শুভ এরকম খারাপ কাজ করতেই পারে না। আমার মনে হয় শাওন ম্যাডাম জোর করে ওকে ওখানে নিয়ে গেছে। চুপ, একদম চুপ। ওদের ঝোলটালে একটাও কথা বলবি না। কিন্তু শ্রীপর্ণা কি হয়েছে সেটা তো বলো। হ্যাঁ, আমার দাদাভাই কি করেছে? শাওনাকে কোথায় নিয়ে যাবে? কি করেছে সেটা নিজের চোখে দেখো। এই দেখা দেখা দেখি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে শাওন চক্রবর্তীকে মন্ত্রী মশাইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওনারই ফার্ম হাউসে দেখা গেছে। এখানে কি হচ্ছে এসব? ওনারা দুজনেই এখানে, তার মানে লিডটা ঠিক ছিল। আপনি তো শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে, তাহলে রাতের বেলা এরকম মন্ত্রী মশাইয়ের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে এই নির্জন জায়গায় আপনি কি করছেন এখানে?
ওহো, এখানেও তো নেই। কোথায় যে গেল মেয়েটা? দিদি, তুই কি কাউকে খুঁজছিস? হ্যাঁ রে বীরু, আমি শাওনকে খুঁজছি। শাওন তোর ঘরেই আছে দিদি। বিথিকা, আমি মানছি আমার বয়স হয়েছে, কিন্তু আমার চোখটা এত খারাপ হয়ে যায়নি যে শাওন যদি নিজের ঘরে থাকতো তা সত্ত্বেও আমি সারা বাড়ি ঘুরে বেরিয়ে ওকে খুঁজতাম। আসলে এই বাড়িতে কেউ দেখুক না দেখুক আমি তো সবটা লক্ষ্য করি। শাওনের তো আজকাল বাড়িতে মনই টেকে না। ও তো দিনে দিনে ওয়ান্ডারার, এক্সপ্লোরার হয়ে উঠছে। পায়ের তলায় সর্ষে। কে জানে থেকে থেকেই কাউকে না বলে কয়ে কোথায় চলে যায় মেয়েটা। আচ্ছা বীরু, শুভকে দেখছি না তো। শুভ কি কাজে এসেছিল আজকে? হ্যাঁ, এসেছিল তো, কি একটা জরুরি কাজ আছে বলে বেরিয়ে গেল। তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে বীরু। আমি তোকে বলছি, শাওন শুভর সঙ্গেই বেরিয়েছে কোথাও। বৌদি, শুভর সঙ্গে শাওন কোথায় যাবে? সেটা আমি বলতে পারবো না রাজীব, কিন্তু এতে তো অবাক হওয়ার কিছু নেই, কারণ সত্যিই তো শাওন আজকাল সারাদিন শুভর সঙ্গেই ঘুরে বেড়ায়। দেখ বীরু, আমি জানি তুই ছেলেটাকে অসম্ভব বিশ্বাস করিস, ভালোবাসিস, সত্যি ছেলেটা ভালো, কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না যে আফটার অল ও তোর পিয়ে। এবার সারাদিন যদি তোর মেয়ে ওর সঙ্গে ঘুরে বেড়ায় কি হবে বুঝতে পারছিস? লোকে তো নানান কথা বলবেই। এবার ওদের সম্পর্ক নিয়ে যদি খারাপ কথা কিছু বলে কেউ, তাহলে আঙুলটা তোর দিকেই উঠবে বীরু। আমি তাই বলছি, সময় থাকতে থাকতে ওদের এই মেলামেশায় লাগামটা টানা দরকার। কি রে, তুই বল, তোর সত্যি এটা মনে হয় না? কখন থেকে ফোনটা করে যাচ্ছি, ফোনটাই লাগছে না। কখন যে বাড়ি আসবে কে জানে। আচ্ছা, শুভ তখন আমাকে ওভাবে বললো কেন যে ও আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে? কিন্তু এটা তো বললো না যে ও কাকে ভালোবাসে। কিন্তু কেন বললো না? উফ, গাড়িতেও আসছে না, যে কথা বলবো সে। কেন চুপ করে আছো কেন? বলো না, বলো না তুমি আমাকে ভালোবাসো, বলো। সরি, আমি অন্য কাউকে ভালোবাসি। তার মানে কি ওই বিশেষ মানুষটার সাথেও এখন ঘুরছে?